দর্শক, রাজধানী সহ সারা দেশের ফিলিং স্টেশনগুলোতে চলছে তীব্র গ্যাস সংকট। এ বিষয়ে আরও আপডেট জানবো রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে। শুরুতেই দিতে চাই তেজগাঁওয়ে সহকর্মী সাজ্জাদুল হক আমার সাথে যুক্ত আছেন। সাজ্জাদ, কি অবস্থা? তেজগাঁওয়ের চিত্র কেমন দেখছেন? এবং সিএনজি চালক যারা রয়েছেন তাদের তো আক্ষেপ রয়েছে, কিভাবে চলছে তারা? আসলে ইশরাত, আমি সকাল থেকেই বিভিন্ন রাজধানীর বিভিন্ন জায়গায় গিয়েছি এবং বিভিন্ন স্টেশনগুলো ঘুরে দেখেছি। অন্তত 20টা স্টেশন আমি ঘুরে দেখে সেখান থেকে আমি আসলে যেটা দেখতে পেয়েছি যে এই 20টি স্টেশনের মধ্যে সকাল থেকে যে 20টি স্টেশন আমি ঘুরেছি সেখানে দেখেছি অধিকাংশ স্টেশন বন্ধ রয়েছে এবং এছাড়াও বেশ দু একটি স্টেশনগুলোতে আসলে গ্যাস সরবরাহের চেষ্টা করছে, বাট লাইনে একেবারেই কোনো চাপ পাচ্ছে না। চাপ না পাওয়ার কারণে আসলে সরবরাহটা ওইভাবে করতে পারছে না। এর কারণে আমরা দেখেছি যে সিএনজি চালিত যে থ্রি হুইলার যানবাহনগুলো রয়েছে সেগুলোর চালক যারা আছেন তারা নানাভাবে তাদের ক্ষোভ প্রকাশ করছেন। এছাড়া যারা অ্যাপ ভিত্তিকভাবে যারা প্রাইভেট কার চালান এবং অন্যান্য যে বিভিন্ন কোম্পানির আন্ডারে যে সকল চালক রয়েছেন তারাও গ্যাস নিতে এসে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেছেন। আপনি এই মুহূর্তে দেখছেন আমি আসলে একটা স্টেশনে আছি, এটা একেবারেই পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ একেবারে গ্যাসের চাপ না থাকার কারণে পুরোপুরি একেবারে বন্ধ করে দিয়ে কর্তৃপক্ষ আসলে বসেই আছে। একেবারে শুনশান নীরবতা আসলে এখানে বিরাজ করছে। অন্যদিকে গাড়ির একেবারে অনেক সিরিয়ালও কিন্তু রয়েছে, এর পরেও আসলে স্টেশনটি এখনো বন্ধ করে রেখে দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে আসলে আজকে এই দুপুর পর্যন্ত আসলে যেটা দেখেছি, গ্যাসের তীব্র সংকটের কারণে আসলে মানুষ ভোগান্তিতে পড়েছে। ইশরাত, এটা ছিল আসলে সবশেষ আমার কাছে রাজধানী থেকে। ধন্যবাদ আপনাকে সাজ্জাদ। সহকর্মী হাসিব আল আমিন যুক্ত আছেন নোয়াখালী থেকে। হাসিব, নোয়াখালীর চিত্র যেমনটা জানি, 29,000 গ্রাহক সেখানে এই ভোগান্তির মধ্যে পড়েছেন। পাশাপাশি 7টি সিএনজি স্টেশন সেখানে প্রায় বন্ধই রয়েছে। সেক্ষেত্রে কি অবস্থা? ভোগান্তির চিত্র কেমন দেখছেন আপনি? বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ইশরাত, আসলে ভোগান্তির শেষ নেই। এই যে গ্যাস বন্ধ থাকায় গতকাল থেকেই আজ অব্দি বেশিরভাগ মানুষের ঘরের চুলায় আগুন জ্বলেনি। তারা হোটেল থেকে খাবার কিনতে হচ্ছে, অতিরিক্ত দামে খাবার কিনতে হচ্ছে। সিএনজি গুলোতে, পাম্পগুলোতে ভিড় রয়েছে সিএনজি গ্যাসের জন্য। এছাড়াও সড়কে কিন্তু সিএনজি চালিত গাড়ির সংখ্যা কম এবং সিএনজি পাম্পে যেই গ্যাসগুলো দেওয়া হচ্ছে সেটাও কখনো 30 টাকা, কখনো 40 টাকা, এবং যেই টাকা তাদের আসলে যে এক স্থান থেকে অন্য স্থানে যাবে কিংবা গাড়ি যে গ্যারেজে রাখবে সেই পরিমাণ গ্যাসও কিন্তু তাদের নাই। তারা বলছেন যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে, সারা রাত লাইনে দাঁড়িয়ে কিংবা সকাল থেকে দুপুর অব্দি লাইনে দাঁড়িয়ে যখন তাদের 40-50 টাকা কিংবা 100 টাকার গ্যাস ঢুকছে, এতে করে তারা কিন্তু এই টাকার গ্যাস দিয়ে তারা বাড়িতেও যেতে পারছেন না, এবং এগুলো দিয়ে তারা যে পরবর্তীতে ভাড়া ট্রিপ মারবেন তা সেটাও তারা পাচ্ছেন না। তারা বলছেন তাদের কিস্তির টাকা রয়েছে, জমার খরচ রয়েছে, এবং বেশিরভাগই বলছেন যে তারা ঋণগ্রস্ত হয়ে পড়ছেন। এই যে সিএনজি স্টেশনগুলোর মধ্যে সিএনজি চালকদের মূলত হাহাকার রয়েছে। তারা বলছেন যে এইভাবে যদি চলতে থাকে তাহলে যে বেশ কয়েকদিন আগে যে ক্ষতির শিকার হয়েছিলেন তারা, এবং তারা যে ঋণের মধ্যে পড়েছিলেন আবারও তারা ঋণের মধ্যে পড়তে পারেন। এক্ষেত্রে তারা দ্রুত সরকারের কাছে এই যে গ্যাস পাওয়ার যে ন্যায্যতা তারা সেটাই আশ্বাস করছেন। এবং তারা বলছেন যে সড়কে যখন অতিরিক্ত ভাড়া চাওয়া হয় যাত্রীদের সাথে তাদের প্রায় মারধরের মতো ঘটনা ঘটে যায়, হাতাহাতির মতো ঘটনা ঘটে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও কিন্তু তারা এই গ্যাস পাচ্ছেন না, ফলে কিন্তু এই বিপত্তিটা ঘটছে। এখানকার বেশ কিছু প্রাইভেট কার রয়েছে, এছাড়াও অন্যান্য সিএনজি চালিত বিভিন্ন অ্যাম্বুলেন্স রয়েছে, তারাও কিন্তু মূলত এই গ্যাস না পাওয়ার কারণে সড়কে অবস্থান করছেন। চালকদের একটাই দাবি, তাদের যে প্রতিদিনের খরচ, তাদের যে ঋণ রয়েছে, কিস্তির টাকা রয়েছে, যদি গ্যাসটা চলা স্বাভাবিক হয় এবং এই পাম্পগুলো চালু হয় তাহলে তাদের এই ক্ষতিটা পুষে উঠবে। এছাড়াও যারা ঘরে গ্রাহক রয়েছেন, যে শিল্প কারখানা উৎপাদনমুখী যারা রয়েছেন, তারা মূলত গ্যাস না পাওয়ার কারণে উৎপাদন থেকেই ব্যাহত হচ্ছে। নোয়াখালীতে 2টি বেসিক শিল্প নগরী রয়েছে, তারা বেশ কিছু উৎপাদনমুখী কাজ করে থাকেন, কিন্তু এগুলো বন্ধ থাকার ফলে যেটা দেখা দিয়েছে, এই গ্যাস কিন্তু মূলত তাদের এই উৎপাদন যেটা সেটা কিন্তু হচ্ছে না, তারা উৎপাদন ব্যাহত হচ্ছে।
ফলে অনেকে কর্মহীন হয়ে পড়ছেন এবং তাদের অভিযোগের আসলে শেষ নেই। ইশরাত, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে হাসিব। দর্শক, তীব্র গ্যাস সংকটের চিত্র দেখছিলাম সহকর্মীদের মাধ্যমে।